বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটে লিফলেট বিতরণ করতে গিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা। পলাতক ৩ সাবেক মন্ত্রী আব্দুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী এবং শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। লিফলেট বিতরণের শুরুতে একটি দোকানে ঢুকে পড়েন আওয়ামী লীগ নেতারা। সেখানে শফিকুর রহমান চৌধুরী একজন ক্রেতার হাতে লিফলেট দেন। এরপর কাউন্টারের ভেতরে দাঁড়ানো ব্যবসায়ীর হাতে লিফলেট বাড়িয়ে দেন আব্দুর রহমান। তবে ওই ব্যবসায়ী লিফলেট নিতে আগ্রহ দেখাননি। তিনি যেভাবে হাত গুটিয়ে দাঁড়িয়েছিলেন সেভাবেই দাঁড়িয়ে থাকেন। আব্দুর রহমান মৌখিকভাবে অনুরোধ করলেও ব্যবসায়ী মাথা নাড়িয়ে তা প্রত্যাখ্যান করেন। এরপর আব্দুর রহমান বিরক্তি প্রকাশ করে সেখান থেকে বেরিয়ে আসেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এরপর আওয়ামী লীগ নেতারা দল বেঁধে একটি ক্যাফেতে প্রবেশ করেন। তাদের দেখে সেখানকার ব্যবসায়ী কাউন্টার থেকে সরে দাঁড়ান। আওয়ামী লীগ নেতারা তখন তাকে সামনে এসে লিফলেট নেওয়ার জন্য ডাকাডাকি করতে থাকেন। তবে এতে সাড়া দেননি ওই ব্যবসায়ী। লজ্জা থেকে বাঁচতে এক পর্যায়ে কাউন্টারের ভেতরে গিয়ে দোকানি সেজে লিফলেট গ্রহণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মঞ্জুরুল ইসলাম। ফটো সেশনে অংশ নিতে যুবলীগ নেতা আনোয়ার খানও ঢুকে পড়েন ফ্রেমে, কিন্তু অন্যরা তাকে ইশারা করে সরে যেতে বলেন। এভাবে ব্যবসায়ীদের কাছে পরপর প্রত্যাখ্যান হয়ে লিফলেট বিতরণে আর বেশি দূর অগ্রসর হননি আওয়ামী লীগের পলাতক মন্ত্রীরা। পূর্ব লন্ডনের রাস্তায় নেতা কর্মীদের নিয়ে ফটো সেশন করেই ক্ষান্ত দেন তারা। এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে লন্ডনের রাস্তায় লিফলেট নিয়ে আলাদাভাবেও ফটো সেশন করতে দেখা যায়। এদিকে 2রা ফেব্রুয়ারি রোববার পূর্ব লন্ডনে কর্মী সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সেখানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ আজকে একটি বিশাল কর্মসভা করেছি। বাংলাদেশের সবল প্রধানমন্ত্রী, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আন্দোলনের ডাক দিয়েছেন। আগামীকাল থেকে আন্দোলন শুরু হচ্ছে, লিফলেট বিতরণ হচ্ছে। আজকেও আমরা অফিসিয়ালি লিফলেট বিতরণ করেছি এই ইস্ট লন্ডনে, এবং আগামী 4 তারিখ করব, এবং আমরা 16 তারিখ একটি বড় জনসভা করব। ডক্টর ইউনূসের এই যে অসাংবিধানিকভাবে যে সে ক্ষমতা নিয়ে গেছে, এবং আজকে এভরিডে বাংলাদেশকে লোকজনকে হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা এই সরকারের পতনের জন্য আন্দোলন শুরু করেছি। ইনশাআল্লাহ অতি সত্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যাবেন, এবং আজকে আপনারা দেখতেছেন দেশের সাধারণ মানুষ প্রত্যেকটি জরিপেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়। কর্মী সভা থেকে আগামী 16 ফেব্রুয়ারি লন্ডনের আলতাবালি পার্কে ইউনূস হটাও দেশ বাঁচাও স্লোগানে সমাবেশের ডাক দেয় যুক্তরাজ্য আওয়ামী লীগ। 16 তারিখ আমরা আলতাবালি পার্কে বিরাট একটা রবিবার জনসভা আমরা করব এই গভর্নমেন্টের বিরুদ্ধে। অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরে এনে আবার প্রধানমন্ত্রী হিসাবে বসিয়ে আমরা দেশ পরিচালনা করব। জয় বাংলা।